নমস্কার। আপনাদের প্রিয় মেডিকেল চ্যানেল ইন্টারনাল হেলথের তরফ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা। আজ যে বিষয়টা নিয়ে আমি আজকে বলবো, পৃথিবীর ইতিহাসে খাদ্য সংকট যতবার হয়েছে, আমাদের পিতৃপুরুষ, আমাদের উত্তরপুরুষ, আমাদের পিতামহরা যে খাবারের উপর নির্ভর করে সমগ্র জাতিকে একদিন বাঁচিয়েছে, সেই খাবার কতটা বিজ্ঞানসম্মত, কতটা তারা ঠিক, কতটা যুক্তিযুক্ত, তারই ব্যাখ্যা করার চেষ্টা করছি। আজকের আমার আলোচনার বিষয় রাইস ওয়াটার। আমরা এই রাইস ওয়াটারকে বলে থাকি বাংলায় ফ্যান, আবার কেউ কেউ বলে থাকে মার। অর্থাৎ ভাত রান্না করার পরে যেটাকে আমরা ফেলে দেই, যেটাকে আমরা খাই না, আমরা যেটাকে মার বলি, আমরা যেটাকে ফ্যান বলি, সেটা কি কোনো সায়েন্টিফিক গুরুত্ব আছে? সেটার মধ্যে কি কোনো নিউট্রিশনাল ভ্যালু আছে? একটু খুঁজে দেখার চেষ্টা করি সত্যি সত্যি কোনো ভ্যালু আছে কি না। প্রথমেই বলি, যে জিনিসটাকে আমরা ফেলে দিচ্ছি সেটা শুধু নিউট্রিশনাল ভ্যালু আছে তাই নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বলুন, রোগের ট্রিটমেন্ট বলুন, মানুষের ইমিউনিটি বলুন, একটা অত্যন্ত মূল্যবান, অত্যন্ত অত্যাবশ্যকীয় একটা বস্তুকে আমরা প্রতিদিন ভাত রান্না করার পরে ফেলে দেই। কেন বলছি এ কথা একটু বিশদে ব্যাখ্যা করি। যেমন ধরুন স্বাস্থ্য, আমাদের হেলথে দেখবেন আমাদের অ্যান্টিহিস্টামিনিক এফেক্ট, অর্থাৎ অ্যাস্ট্রিনজেন্ট এফেক্ট আমরা বলি, অর্থাৎ অ্যালার্জির প্রতিরোধ, অ্যালার্জির বিরুদ্ধে যে প্রতিরোধ আমরা ওষুধ ব্যবহার করি, ধরুন লিভোসেট্রিজিন বা সেট্রিজিন, বিভিন্ন ওষুধ ব্যবহার করি, কিন্তু এই ভাতের মারের মধ্যে রয়েছে সেই অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি। যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি আপনার ব্রণ বলুন, পিম্পল বলুন, যেগুলো মুখে হয় সেগুলোকে রোধ করে। ঠিক তেমনি আমাদের যদি বলেন কারেক্ট ডিহাইড্রেশন, আমার ডায়রিয়া হয়েছে, আমার বমি হয়েছে, আমার ডিহাইড্রেশন হবে, আমার বডি থেকে সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে গেছে, তাহলে এই ডিহাইড্রেশন কারেক্ট করার জন্য আমরা ইলেকট্রলের জল ব্যবহার করি, ডিহাইড্রেশন কারেক্ট করার জন্য আমরা ডালের জল ব্যবহার করি। ঠিক তেমনি মার হচ্ছে এমনই একটা বস্তু যেটা কিন্তু এই ডিহাইড্রেশনকে কারেক্ট করে। আবার যদি আরেকটু এগিয়ে যাই, আমার ডাইজেশন ক্ষমতা, আমি কতটা ডাইজেস্ট করতে পারবো, আমার কতটা ভালোভাবে ডাইজেস্ট হবে, এই ডাইজেস্টিং ক্ষমতাকে বাড়িয়ে দেয় কিন্তু এই মার, যাকে বলে ফ্যান। কি করে বাড়ায় আপনি এটা আমরা জানি, এই মারে কিন্তু প্রচুর ফাইবার আছে, মারে রয়েছে অনেক রিচ ইন মিনারেলস, রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট, ফলে এই মার কিন্তু ডাইজেশন ক্ষমতা বাড়িয়ে দেয়। এই মার আরো কি করে, আমি সব হেলথ সম্বন্ধীয় কথা বলছি, এই মার আর কি করে, এই মার কিন্তু আপনার ট্রিট ডায়রিয়া, আপনার যখন ডায়রিয়া হয় সেই ডায়রিয়ার সময় আপনার স্টুল, আপনার যে বাইল অর্থাৎ স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের মুভমেন্ট বেড়ে যায়। আমরা এই মুভমেন্ট কমানোর জন্য মেডিকেল সায়েন্সে অনেক ওষুধ ব্যবহার করি, কিন্তু ভাতের মারের মধ্যে একটা কোয়ালিটি আছে, যে যদি আপনার যদি ডায়রিয়া হয় তাহলে ভাতের মার যদি খান তাহলে কিন্তু আপনার বায়াল মুভমেন্টটাকে কমিয়ে দেবে। তার সঙ্গে কি করবে, আপনার স্টুলটাকে বাল্কি ফর্ম করবে, আপনার স্টুলটাকে ফার্ম ফর্ম করবে, অর্থাৎ ডায়রিয়াতে ভাতের মারের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তারপরে কি করে ভাতের মার, আপনার এনার্জিটাকে বাড়িয়ে দেয়, বুস্ট ইউর এনার্জি। ভাতের মার এই নিউট্রিটিভ যে ভ্যালু তার মধ্যে রয়েছে, আপনার এনার্জিকে বাড়িয়ে দেবে। আর কি করবে, ভাতের মার আপনার ইমিউনিটিটাকে বুস্ট আপ করে। বাচ্চা যদি ভাতের মার খায়, আমরা সমাজ অব্দি আমরা বলি শুধু বুকের দুধ খাবে, তার বাইরে কিছু খাবে না। তারপরে যদি আমরা ভাতের মার খাওয়াই তাহলে বাচ্চার ইমিউনিটি বুস্ট আপ হয়। একটা উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু এই ভাতের মার পালন করে। অর্থাৎ ভাতের মার খেলে হেলথের এই দিক শুধু নয়, আর কি করে, আমি একটু চুল নিয়ে বলবো। আজকাল চুলের বিভিন্ন প্রসাধনী আমরা ব্যবহার করি,
হেয়ার সিরাম ব্যবহার করি, হেয়ারের বিভিন্ন টোনার ব্যবহার করি, বিভিন্ন জিনিস ব্যবহার করি। আপনি মাথায় রাখবেন, ভাতের মার আপনার চুলটাকে ভালো রাখে। কি করে রাখে? ভাতের মার প্রমোটস হেয়ার গ্রোথ, আপনার চুলের গ্রোথটাকে এক্সাজারবেট করবে। কি করে করবে? ভাতের মার মধ্যে রয়েছে, ভাতের মারের মধ্যে রয়েছে রিচ ইন অ্যামাইনো অ্যাসিড, ভাতের মারের মধ্যে রয়েছে ভিটামিন বি, ভাতের মারের মধ্যে রয়েছে ভিটামিন ই, ভাতের মারের মধ্যে রয়েছে মিনারেলস, রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটা কি করে? আপনার চুলটাকে বাড়াতে সাহায্য করে। শুধু কি এই ভাতের মার আপনার হেয়ার ফল, চুল পড়ে যাওয়াটাকে ঠেকায়। কি করে ঠেকায়? ভাতের মারের মধ্যে রয়েছে আয়োনোসিটল, দ্যাট ইজ এ কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটটা কি করে? আপনার চুলকে, ড্যামেজ চুলকে রিপেয়ার করে। আয়োনোসিটল আপনার ব্রেকডাউন যে চুলগুলো হচ্ছে তার ভাঙাটাকে প্রতিরোধ করে। সুতরাং হেয়ার ফলকে প্রতিরোধ করতে গেলে কিন্তু ভাতের মার দরকার। আর কি করে? ভাতের মার যে কন্ডিশনার, আমরা শ্যাম্পু করার সময় পরে কন্ডিশনার ইউজ করি, ভাতের মারই যে কন্ডিশনার। কেন বলছি কথা? ভাতের মার যদি আপনি শ্যাম্পু করার পরে ভাতের মার দিয়ে আপনি মাথাটা ভালো করে ধন, দেখবেন চুল অনেক শাইনি হয়েছে, অনেক স্মুথার হয়েছে। এটা কিন্তু ভাতের মারের যে কন্ডিশনার। সুতরাং আমরা ভাতের মার, আপনার ড্যান্ড্রফ, খুশকি হয়, সেটাকে প্রিভেন্ট করে। ভাতের মার ফাইট এগেইনস্ট ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন যে স্কালে হয় সেটাকে ভাতের মার প্রিভেন্ট করে। তাহলে আমরা ভাতের মার চুলের জন্য কিভাবে ব্যবহার করব? আপনি শ্যাম্পু দিয়ে মাথা ধুলেন, তারপরে ভাতের মার মাথায় লাগান, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট ওয়েট করুন, তারপর মাথা ধুয়ে বলুন। দেখুন আমার কথাগুলোর যুক্তিযুক্ত আছে কিনা, আমার কথাগুলো বিজ্ঞানসম্মতভাবে সত্যি কিনা। এবার আমি যে প্রসঙ্গে যাব, সেটা হচ্ছে ভাতের মারের গুরুত্ব ইন স্কিন, চামড়ায় কি করে। আমরা প্রত্যেকে জাপানিজদের দেখেছেন তো, জাপানিজদের স্কিন কত স্মুথ, কত শাইনি, কত সুন্দর। তাহলে আমরা কিন্তু স্কিনের উপরে ভাতের মারের একটা গুরুত্ব আছে। কিরকম গুরুত্ব? ভাতের মার পিগমেন্টেশন কমায়, স্কিনের পিগমেন্টেশন, ভাতের মার আমার ফেসের পিগমেন্টেশন কমায়। কি করে কমায়? ভাতের মারের মধ্যে আছে নিয়াসিনামাইড, আমরা বলি B3। ভাতের মারের মধ্যে আছে ফেরুলিক অ্যাসিড, ভাতের মারের মধ্যে আছে অ্যালান্টয়েন। এই জিনিসগুলো কি করে? পিগমেন্টেশনটাকে কমিয়ে দেয়, অর্থাৎ আপনার ফেসকে ক্লিন করে। আর কি করে? আপনার ফেসটাকে ব্রাইটেন করে, উজ্জ্বল করে। আপনার যদি ইচিং হয়, আপনার যদি সোয়েলিং হয়, আপনার যদি মুখে রেডনেস হয়, আপনি মুখে ভাতের মার ব্যবহার করে দেখুন, আপনার মুখ অনেক ব্রাইটেন হবে, উজ্জ্বল হবে। আর একটা গুরুত্ব না বললে বোধহয় ঠিক হবে না, সেটা হচ্ছে ভাতের মার মাসেলের টোন বাড়ায়। কি করে বাড়ায়? ভাতের মারের মধ্যে আছে কোলাজেন, এই কোলাজেনটা মাসেলের টোন বাড়ায়। টোন বাড়ালে কি হবে? আপনার মুখে বলি রেখে উঠবে না, বেশি বয়স হলেও বয়সের ছাপ পড়বে না। আপনি ব্যবহার করে দেখুন, ভাতের মার মুখে ব্যবহার করলে বলি রেখা ডিমিনিশ হবে, আপনার বয়স হলে বয়স বোঝা যাবে না। এটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভাতের মার অর্থাৎ ফ্যান পালন করে। আর কি করে? ভাতের মার আমাদের মুখে যে ছোট ছোট ছিদ্র আছে, যাকে আমরা বলি স্কিন পোর্স, যেখান দিয়ে চুলগুলো বেরোয়, স্কিন পোর্স, সেই পোরগুলোকে টাইটেন করে। কি হবে? মুখের মধ্যে অয়েল রয়েছে সেটাকে বার করে দেয়, অর্থাৎ মুখের অয়েলটাকে বের করে মুখের সিবেসিয়াস গ্ল্যান্ডটা নিয়মিত কাজকর্মে হেল্প করে। ফলে আমার এক্সেস অয়েল বেরিয়ে যাবে, আমার মুখ অনেক সুন্দর হবে। আর কি করবে? ভাতের মার ইজ এ ন্যাচারাল ক্লিনার। এটা আমাদের মেডিকেল সায়েন্স বলছে, ভাতের মার ইজ অ্যান্টি ইনফ্লামেটরি, এটাও মেডিকেল সায়েন্স বলছে। তাহলে আমি মুখে কিভাবে ভাতের মার ব্যবহার করব? একটা বাটিতে ভাতের মার নেব, ছোট্ট একটু তুলো নেব, ওই মারে ভেজাবো, মুখে ডলবো, আবার ভেজাবো, মুখে ডলবো, যতক্ষণ না ওই বাটির ভাতের মারটা একদম ক্লিয়ার হচ্ছে,
ততক্ষণ লাগাবো। কতটা সময় লাগবে? 5 থেকে 7 মিনিট। এরপর মুখটাকে শুকোতে দিন আর 5-7 মিনিট। আপনি 1 সপ্তাহ ব্যবহার করুন, দেখবেন এই অপ্রয়োজনীয় জিনিস বলে যেটাকে আমরা ফেলে দিচ্ছি তার কার্যকরী গুরুত্ব কতটা, তার নিউট্রিশনাল ভ্যালু কতটা, তার আপনার হেয়ার গ্রোথের কতটা ভূমিকা, আপনার স্কিনকে আরো শার্পনার, আরো উজ্জ্বল করার কত ভূমিকা, 7 দিন ব্যবহার করলে আপনি ফল পাবেন। এটুকু ছিল আমার আলোচনা। যদি মনে হয় এটা ইনফরমেটিভ, আপনারা একটু আমার চ্যানেলটাকে লাইক করবেন, একটু মতামত দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।